জবান এবং দিল যেন এক হয়, এটার উপরে একটা মেহনত আছে। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির একটা মেহনত আছে এর উপরে, যে দিল আর জবান যেন এক হয়। এই মেহনতটা থেকে আমরা অনেক দিন থেকে বঞ্চিত ছিলাম। এই জন্য বর্তমান দুনিয়ার এক বিশ্ববিখ্যাত পীর আছেন, আল্লাহওয়ালা আছেন, হযরত মৌলানা পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুল আলিয়া। ইনি এই মেহনতটা করান, সারা পৃথিবীতে সফর করে করে ইনি এই মেহনতটা করান। 3 দিন এক জায়গায় থাকেন, ওই সালেকি 3 দিন এক জায়গায় জমা হয়, এক টানা রোজা রাখে। রোজা রাখা 24 ঘন্টা ঘুম আর খানা বাদ দিয়ে বাকি সময় এইটার উপরে মেহনত করে, জবান আর দিলকে এক করায়। রুকু সেজদা, যেমন আমি বললাম আল্লাহু আকবার, আমার জবান আর দিল যেন এক হয়। আমি বললাম সুবহান রাব্বিয়াল আ'লা, আমার জবান ও দিল যেন কি হয়, এক হয়। এর উপরে একটা মেহনত আছে দুনিয়াতে, কিন্তু আমরা অনেক দিন থেকে এই মেহনত থেকে বঞ্চিত ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা উদ্যোগ নিয়েছি, আগামী 8, 9, 10, 11 4 দিন, আগামী 8, 9, 10, 11 জুলাই, আগস্টের 8 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। 8 তারিখ মাগরিবের আগে ঢুকবো, 11 তারিখ মাগরিব পড়ে বের হব। 3 দিন এক টানা আমরা রোজা রাখবো, 3 দিন এক টানা এই মুজাহাদা আমরা করব। এর জন্য হজরতের খলিফা, যিনি মালয়েশিয়া কুয়ালালামপুর হজরতের খানকার যিনি জিম্মাদার শাইখ মোহাম্মদ দামাত বারাকাতুহুম, আমরা তাকে দাওয়াত করেছি। তিনি বাংলাদেশে আসবেন, তিনি 6 তারিখে চলে আসবেন, 7 তারিখে চলে আসবেন ইনশাআল্লাহ, টিকিট আমরা দিব ইনশাআল্লাহ। তিনি চলে আসবেন বাংলাদেশে, তিনি 3 দিন এক টানা আমাদেরকে নিয়ে এই মুজাহাদাটা করবেন। এই জন্য আমরা আপাতত ভেন্যু ঠিক করেছি আমাদের সুধন্যপুর মাদ্রাসা। আমরা ইনশাআল্লাহ 8, 9, 10, 11, কিন্তু আমাদের কাছে আসন সংখ্যক একদমই সীমিত। ওনাদের চাহিদা হলো আমরা যেন এক ফ্লোরে বসতে পারি। 24 ঘন্টার মেহনত তো 2 ফ্লোরে হলে ফেরেশানি, আর উনি মানুষ একজন, প্রত্যেকের হালত শুনবেন। মাওলানা বলছেন না ইত্তেলা, প্রত্যেকের হালত শুনবেন, প্রত্যেককে সবক দিবেন, এরপরে তার থেকে হালত নেবেন যে আপনার কি অবস্থা বলেন, আপনার কি হালত বলেন, আপনার এখন কেমন লাগছে বলেন, আপনার সুবহানাল্লাহ কলিজা থেকে আসছে না জবান থেকে আসছে, আপনার আল্লাহু আকবার কলিজা থেকে আসছে না জবান থেকে আসছে। এই জন্য সীমিত সংখ্যক, আমাদের কাছে 88 জনের নাম উঠে গেছে অলরেডি। আমার মনে হয় যদি আবু ওবায়দা থাকেন আমাদের সাথে অনেক ভালো হয়, মাওলানা যদি থাকে। এরপরে আমরা কি করব ইনশাআল্লাহ, এই 3 দিনে আপনিও যদি সুযোগ থাকে, যদি কোনো মাদ্রাসা বন্ধ থাকে, মাওলানা আরিফ যদি সুযোগ থাকে, আমরা এরপরে কি করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি এতে আমরা ফায়দা বুঝি, যদি বুঝি যে এটাই আমার কাজ জীবনে, তো ইনশাআল্লাহ এরপর থেকে আমি ইনশাআল্লাহ এই কাজটাই করব। যেমন আপনাদের মসজিদে আমি 3 দিনের জন্য চলে আসব, এখানে 20 জন 30 জন নিয়ে আমরা বসবো এক টানা 3 দিন। এই 3 দিন এক টানা মেহনত করব। এরপরে আমরা আরেক জেলায় যাব, নতুন এই মেহনত আমাদের কাছে নতুন। মূলত এটাই ছিল আকাবেরদের মজলিস, আকাবেরদের মেহনত। বুঝে আসছে কথা বলেন? এই জন্য আগামী কত তারিখ, যদি ওলামা একরাম যদি কেউ যেতে চান, আমার আরিফ আছে, আরিফের কাছে নাম দিয়ে দিবেন, উসুল দিয়ে দিবেন, একদম তবলিগি নিজামে, নিজের খানা, নিজের থাকা, নিজের খেদমত, নিজের ইবাদত। ঠিক হয় না ইনশাআল্লাহ? এটা কত বড় তাবিজ, এটা এত বড় তাবিজ, এত বড় তাবিজ, এত বড় তাবিজ। এই তাবিজটা যদি কাউকে গিলাতে পারো, এই তাবিজটা যদি কাউকে সকাল সন্ধ্যায় গিলিয়ে দিতে পারো, এই তাবিজটা যদি কারো কলিজায় ঢুকিয়ে দিতে পারো, এটা যদি তোমার কলিজায় ঢুকাতে পারো বন্ধু, তোমার দ্বারা আর কোনো ইবাদত ছুটবে না, তোমার দ্বারা আর কোনো গুনাহ হবে না। তাহলে বলেন এটা কত বড় তাবিজ? আচ্ছা এটার পাওয়ার কত? এটার পাওয়ার কত? তিনি আমাকে দেখছেন, বলেন তিনি আমাকে, আচ্ছা তিনি আমাকে দেখছেন। কর্মচারী যদি বুঝে যে মালিক আমাকে দেখছে, এবার ডিউটিটা কেমন? কর্মচারী যদি দেখে সিসি ক্যামেরা তো আমার ছবি উঠছে, এবার ডিউটিটা কেমন? তো সিসি ক্যামেরা যদি ডিউটিকে কড়া বানায়, মালিক আমাকে দেখে, এটা যদি ডিউটিকে কড়া বানায়, আমার রব আমাকে দেখছেন, এটা আমার নামাজকে কি পরিমাণ কড়া বানাবে? এটা আমার চোখের ব্যবহারকে কি পরিমাণ সতর্ক করবে? এজন্য মসজিদে বসে বসে এখন গুনাহ করছি না, এটা কিন্তু কোনো বিষয় না। গুনাহ মূলত না করা কখন?
গুনাহ মূলত না করা কখন? আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। গুনাহ মূলত না করা হলো যখন কেউ আমাকে দেখে না, তখন আমি গুনাহ করি না। বলে আজকে 17 জুলাই 2025, 16 পাড়া শাহী জামে মসজিদ, সোনারগাঁও, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, উপস্থিত হাজরাত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, মাশাআল্লাহ এতক্ষণ যিনি বয়ান করলেন আমার অত্যন্ত স্নেহের, আমাদের ঢালকানগরের হযরত মৌলানা জাফর সাহেব হুজুরের সাথে সম্পৃক্ত হযরতের এই মুজাজ হযরত মৌলানা আবু উবায়দা অনেক সুন্দর করে কথা বলেছেন, অনেক জরুরি কথা বলেছেন। আল্লাহ তাআলা এই নওজওয়ানের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। মেরে ভাইও, মৌলানা যে কথাটা আমাদেরকে বোঝাতে চেয়েছেন সেটা হলো আমাদের জহের সুন্দর করা, আমাদের বাতিনকেও সুন্দর করা, আমাদের বাহিরেরটাও সুন্দর করা, আমাদের ভিতরেরটাও সুন্দর করা, আমাদের বাহিরেরটাও সুন্দর করা, ভিতরেরটাও কি করা বলেন? সুন্দর করা। রব্বে করিম আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য। আমাদেরকে বানিয়েছেন কেন বলেন? ইবাদতের জন্যই আমাদেরকে বানিয়েছেন। ইবাদতের পুরস্কার দিবেন জান্নাত। তাহলে বোঝা গেছে জান্নাত হলো পুরস্কার, ইবাদত হলো কর্ম। ইবাদত হলো কর্ম, জান্নাত হলো কি বলেন? পুরস্কার। আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের জন্য দুটো শর্ত রেখে দিয়েছেন, একটা হলো সহি হওয়া, আরেকটা হলো সুন্দর হওয়া। বলেন সহি হওয়া, সুন্দর হওয়া। সুন্দরের তর্জমা মূলত সহি না হলে সুন্দর হবে না। সুন্দর হয় দিল দিয়ে, সহি হয় শরীর দিয়ে। বলেন সুন্দর হয় দিল দিয়ে, বলেন। আর সহি হয়, শুদ্ধ হয় শরীর দিয়ে। শুদ্ধ হয় কি দিয়ে? শরীর দিয়ে। যেমন যত সুন্দর করেই নামাজ পড়ুক, যদি অজুটা না করে শরীর দিয়ে, তারে নামাজ হবে না। অজু কি শরীরের কাজ নাকি দিলের কাজ? এটা হলো শরীরের কাজ। তাহলে শরীর দিয়ে শুদ্ধ হয়, দিল দিয়ে দামি হয়। বলেন দিল দিয়ে কি হয়? দামি হয়। আল্লাহ তাআলার কাছে দামের বিভিন্ন স্তর আছে। আল্লাহ তাআলার কাছে দামের কি আছে? বিভিন্ন স্তর আছে। উম্মতের মধ্যে সর্বোচ্চ স্তর হলো সিদ্দিক আকবরের স্তর। উম্মতের মধ্যে এর উপরে আর কোনো স্তর হবে না, এর উপরে আর কোনো স্তর কি হবে না। সর্বনিম্ন স্তর হলো 10 দুনিয়া বরাবর জান্নাত। সর্বনিম্ন স্তর যদি 10 দুনিয়া বরাবর জান্নাত হয়, সর্বোচ্চ স্তর কদ্দুর হবে? ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। রব্বুল আলামিন বলেন, জানো অবশ্যই অবশ্যই আখিরাত, ওয়ালাল আখিরাতু অবশ্যই অবশ্যই আখিরাত, আকবারু দারাজাতিন সেখানে স্তর হবে অনেক বড় বড়। এই তরজমা আমি আমার বাংলা শব্দে করলাম। ওয়া আকবারু তাফদীলা, এবং এর মর্যাদার ব্যবধান হবে কোটি কোটি গুণে ব্যবধান। দুই স্তরের মধ্যে পার্থক্য হবে মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের পার্থক্য। শুধু দুইটাই স্তরের পার্থক্য হবে, আসমান আর জমিনের পার্থক্য। যেমন ধরেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি একবার দুরূদ শরীফ পড়ে তা আল্লাহ তাআলা তাকে 10টা রহমত দিবেন, আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দিবেন, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মুছে দিবেন, আল্লাহ তাআলা তার দাম 10 গুণ বুলন্দ করে দিবেন। আশারা দারাজাত, 10টা স্তর বুলন্দ করে দিবেন। এ বাইনাদ দারাজাতাইন, দুই দারাজার মধ্যে পার্থক্য হলো আসমান আর জমিনের পার্থক্য। তো দুই দারাজার মধ্যে, শুধু দুই দারাজার মধ্যে যদি এই ব্যবধান হয় তো 10 দারাজার মধ্যে ব্যবধান কত হবে? এবার একবার পড়লে এই পুরস্কার,
লেকিন এই একবারের পুরস্কারটা যদি কোনো মুসলমান এই একবার হৃদয়ের সাথে পড়ে, খুশুয়ের সাথে পড়ে, খুজুয়ের সাথে পড়ে, তাদাল্লুলের সাথে পড়ে, মহাব্বতের সাথে পড়ে, জান্নাতের আশায় পড়ে, জাহান্নামের ভয়ে পড়ে, এনাবা ইলাল্লাহ এভাবে পড়ে, রব এগুলো যত বাড়তে থাকবে ওই বাহিরের নাম্বারটা তত বাড়তে থাকবে। যেমন ধরেন একবার সুবহানাল্লাহ এই শব্দটা আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। তাহলে বোঝা গেছে সর্বনিম্ন নাম্বার উহুদ। এবার উহুদের চেয়েও ভারী, উহুদের চেয়েও ভারী কতটুকু এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এখন এই নাম্বারটা বাড়বে কি দিয়ে? এই নাম্বারটা বাড়বে বাতিনের বুনিয়াদে, এই নাম্বারটা বাড়বে দিলের বুনিয়াদে, আমার গোপনীয়তার বুনিয়াদে, যেটা মানুষ দেখে না সেই বুনিয়াদে, যেটা মানুষ দেখেছে, যেটা মানুষ দেখে, যেটা আমি দেখি, এটা দিয়া সহি হবে, আর এটা দিয়া শুধুই দাম বাড়বে। বলেন দিল দিয়া শুধুই দাম বাড়বে। বলেন এই জন্য মাওলানা যে কথা বুঝাতে চেয়েছেন, এই দিলটাকে মাঝে মাঝে না দিলওয়ালার কাছে নেওয়া দরকার। আমরা হইলাম জবানওয়ালা, আর কিছু মানুষ আছে দিলওয়ালা। কিছু মানুষ আছে কি এই দিলওয়ালা মানুষ আমরা দেখছি। হযরত নানুপুরী রহমতুল্লাহকে দেখছি দিলওয়ালা। কি বলা বলেন? আমাদের জবানে বলে 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 আপনাদের যে পরিমাণ ফায়দা হয় না, হযরত নানুপুরী রহমতুল্লাহের খামোশি এর চেয়ে বেশি ফায়দা হতো। হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাই আসরের পরে বসে থাকতেন, নির্বাক বসে থাকতেন, শুধুই তসবিহ পড়তে থাকতেন। মুহিব্বিন সামনে বসে থাকতো, প্রত্যেকের জবানে তসবিহ জারি হইতো, প্রত্যেকের চোখে পানি জারি হইতো। ওনাদের খামোশিও আমাদের সখনের চেয়ে দামি ছিল। ওনাদের চুপ থাকা আমাদের বলার চেয়ে বেশি কি ছিল বলেন? দামি ছিল। আচ্ছা ওনাদের চুপ থাকার দাম কেমন ছিল বলেন? ওনার চুপ থাকাই হাজারো মানুষের জিকিরের সবব হয়ে গেছে। আমাদের বলাও কি হয় না বলেন? সবব হয় না। কেন? তাদের দিল কি পরিমাণ পরিচ্ছন্ন ছিল। আয়নাকে যত পরিষ্কার করেন তত ঝকঝক করে, তত ঝকঝক করে। গাড়িকে যত মুছবেন এটা তত তকতক করে, ঠিক না? তাহলে বোঝা গেছে দিল, মানুষের দিল এটা সরাসরি আয়নার মতো, সরাসরি আয়নার মতো, সরাসরি আয়নার মতো। এটাকে যে যে পরিমাণ পরিষ্কার করবে, এটা এই পরিমাণ পরিচ্ছন্ন হয়ে, এটা এই পরিমাণ যেন আখিরাত দেখা হবে, আখিরাত দেখা যাবে। আমাকে তো বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদত তো আমি করবই, এটা স্বাভাবিক। বুঝেন নাই? বানিয়েছেন আমাকে কেন বলেন? তাহলে ইবাদত করা স্বাভাবিক না অস্বাভাবিক? যারা ইবাদত করে না এটা অস্বাভাবিক। গরু কিনছেনই তো দুধ খাওয়ার লেগা, এটা দুধ দেওয়া স্বাভাবিক। গরু ঘাস খাওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? গরু দুধ দেয়া স্বাভাবিক না অস্বাভাবিক? বিয়ে করছেন বাচ্চা দেওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। তাহলে স্বাভাবিক যেটা সৃষ্টিগত এটা করা হলো স্বাভাবিক, যেটা সৃষ্টিগত নয় এটা না করা হলো অস্বাভাবিক। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে আচ্ছা দাড়ি ওঠা স্বাভাবিক না অস্বাভাবিক? দাড়ি রাখা স্বাভাবিক না অস্বাভাবিক? এবার দাড়ি কাটা এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এটা অস্বাভাবিক। মনে হয় বুঝেন না কথা। রসমলাই থেকে মিষ্টি হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? আর কাঁচামরিচ থেকে মিষ্টি হওয়া? তাহলে বলেন কোনো মুসলমান নামাজ না পড়া এটা অস্বাভাবিক? নামাজ না পড়া, নামাজ পড়া বুঝে গেছে। রোজা রাখা না রাখা অস্বাভাবিক। এটা আবার রোজা না রাখে কেমনে? এটাকে না বানিয়েছে এই জন্য। মনে হয় বুঝেন না কথা। হ্যাঁ, এটা আবার রোজা নামাজ আবার না পড়ে কেমনে? বলে নামাজ আবার না পড়ে কেমনে? এটা তো স্বাভাবিক। পড়া তো কি আর না পড়া কি? অস্বাভাবিক। এখন এই স্বাভাবিকটাকে
স্বভাবজাত না করে এটাকে ইবাদতে রূপান্তরিত করা, এটা হয়ে গেছে আমাদের স্বভাব। আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ি, এটা স্বভাব। এখন এটা যেন দামি হয়, এটার জন্য কি হয় বলেন? স্বভাবের নাম্বার হলো 10, স্বভাবের নাম্বার 27, আর অস্বাভাবিক করলে এটাকে দামি বানাতে থাকলে নাম্বার বাড়তে 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 এক পর্যায়ে রব বলবেন এটার নাম্বার আমি দিব। কি হয়? আর যদি স্বভাবজাত হয় নাম্বার কত? 10। আর অস্বাভাবিক এটাকে দামি বানাইলে কত দিবে? কত হইতে পারে? এমনি কত হইতে পারে? ওয়ালিকুল্লিং দারাজাতুম মিম্মা আমিলু, ওয়ালিকুল্লিং দারাজাতুম মিম্মা আমিলু ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন তোমাদের প্রত্যেকের দারাজা ভিন্ন ভিন্ন। আল্লাহ বলো, পীর আব্দুল কাদের জিলানীর দারাজা আর আমার দারাজা বুঝি এক? কাসেম নানুতুবির দারাজা আর আমার দারাজা বুঝি এক? হযরত মাদানির দারাজা আর আমার দারাজা বুঝি এক? আমার দারাজা আর আমাদের ইমাম সাহেবের দারাজা বুঝি এক? আমার দারাজা আর আবু উবাইদার দারাজা বুঝি এক? জীবনেও এক না। ওয়ালিকুল্লিং দারাজাত, প্রত্যেকের দারাজা আলাদা আলাদা। প্রত্যেকের দারাজা কি? এবার বলেন দারাজা আমি আমার ইবাদতকে দামি বানাবো কি দিয়া? তাহলে ইবাদত তো করবো, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এবার এটাকে দামি বানাবো, এটাকে কি বানাবো? এবার এটা দামি হওয়ার দুটো স্তর আছে, শুধুই দুটো স্তর, 3 নম্বর কোনো স্তর নাই। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছ। তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছ। বলেন যেন তুমি আমাকে দেখছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আর যদি এটা সম্ভব না হয় তাইলে এভাবে ইবাদত করবা যে নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। বলেন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। এই শব্দটা 3 বার মুখে মুখে বলেন, আওয়াজ দেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। করাচি হযরত ওয়ালা রহমতুল্লাহ বলেন কোন মানুষ যদি এই বাক্যটা, এই শব্দটা যদি নামাজের প্রতিটা রুকুনের মধ্যে একবার করে মনে করে আল্লাহ, নামাজের দাঁড়ানো অবস্থা একবার মনে করে নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ামা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি, তুমি যে হালতেই থাকো না কেন আমি তোমাকে দেখছি। তুমি যে হালতেই থাকো না কেন আমি তোমার সাথে আছি। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম আনা মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে আছেন তুমি যেখানেই আছো। তিনি তোমার সাথে আছেন তুমি যেখানেই থাকো। তুমি ঘরে তিনি তোমার সাথে, তুমি রাস্তায় তিনি তোমার সাথে, তুমি অন্ধকারে তিনি তোমার সাথে, তুমি আলোতে তিনি তোমার সাথে, তুমি মসজিদে তিনি তোমার সাথে, তুমি বাজারে তিনি তোমার সাথে। সুবহানাল্লাহ। আল্লাহু হাদিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাই আল্লাহু হাদিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাই আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি। এটা কত বড় তাবিজ, এটা এত বড় তাবিজ, এত বড় তাবিজ, এত বড় তাবিজ। এই তাবিজটা যদি কাউকে গিলাতে পারো, এই তাবিজটা যদি কাউকে সকাল সন্ধ্যায় গিলিয়ে দিতে পারো, এই তাবিজটা যদি কারো কলিজায় ঢুকিয়ে দিতে পারো, এটা যদি তোমার কলিজায় ঢুকাতে পারো বন্ধু, তোমার দ্বারা আর কোনো ইবাদত ছুটবে না, তোমার দ্বারা আর কোনো গুনাহ হবে না। তাহলে বলেন এটা কত বড় তাবিজ। আচ্ছা এটার পাওয়ার কত? এটার পাওয়ার কত? তিনি আমাকে দেখছেন। বলেন তিনি আমাকে, আচ্ছা তিনি আমাকে দেখছেন। কর্মচারী যদি বুঝে যে মালিক আমাকে দেখছে, এবার ডিউটিটা কেমন? কর্মচারী যদি দেখে সিসি ক্যামেরা তো আমার ছবি উঠছে, এবার ডিউটিটা কেমন?
তো সিসি ক্যামেরা যদি ডিউটিকে কড়া বানায়, মালিক আমাকে দেখে, এটা যদি ডিউটিকে কড়া বানায়, আমার রব আমাকে দেখছেন, এটা আমার নামাজকে কি পরিমাণ কড়া বানাবে? এটা আমার চোখের ব্যবহারকে কি পরিমাণ সতর্ক করবে? এজন্য মসজিদে বসে বসে এখন গুনাহ করছি না, এটা কিন্তু কোনো বিষয় না। গুনাহ মূলত না করা কখন? গুনাহ মূলত না করা কখন? আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। গুনাহ মূলত না করা হলো যখন কেউ আমাকে দেখে না, তখন আমি গুনাহ করি না। বলেন, যখন কেউ তাকে দেখে না তখন সে গুনাহ করে না। এটা হলো গুনাহ না করা, এটা হলো খাশিয়াত, এটা হলো আল্লাহকে ভয় করা। বলেন, এটা কি? তাহলে আল্লাহকে ভয় করা মানে কি? মসজিদে এসে গুনাহ না করা, সবার সামনে গুনাহ না করা, এটা আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করার তর্জমা কি বলেন? হ্যাঁ, হালা কাউনিহি গায়িবান আনিন নাস। মানুষ থেকে যখন তুমি দূরে, কেউ যখন তোমাকে দেখে না, তখনও তুমি গুনাহ করো না। তুমি বুঝবা তোমার হৃদয়ে কিছু আল্লাহর ভয় আছে। আর এটা আসবে কখন? তিনি আমাকে দেখছেন, এটা আসবে যখন তিনি আমাকে, এটা যখন আসবে তখন কোনটা চলে আসবে? খাশিয়াত আসবে। খাশিয়াত মানে কি? আল্লাহর ভয়। এটা কখন আসবে? বুঝে না? আল্লাহ আমাকে দেখছেন। শুধু এই শব্দটা আজকের সবক জান। আল্লাহ আমাকে দেখছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। সে কি জানে না এটা কোন সূরা? সূরা আলাক, কোরআনে কারীমের প্রথম সূরা। কোরআনে কারীমের প্রথম সূরার নাম কি? সূরা আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরার মধ্যে একটা আয়াত, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। বন্ধুকেও বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, দুশমনকেও বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। বন্ধুকে বলে আমি তোমাকে দেখছি, আমি তোমাকে চোখে চোখে রাখছি পুরস্কার দেওয়ার জন্য। আর দুশমনকে বলে আমি তোকে দেখছি, আমি তোকে চোখে চোখে রাখছি তোকে শাস্তি দেওয়ার জন্য। কি এজন্য আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে কি জানে না? মানুষ, তুমি কি ভেবেছো, তুমি কি ধারণা করে আছো তোমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই? তুমি কি ভেবে আছো তোমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই? হ্যাঁ, আজকের ইসরায়েলের খুনখার ফেরাউন, সে কি মনে করে আছে তার উপর ক্ষমতা ধর বুঝে আর কেউ নাই? বাস্তব না বাস্তব মনে করেন। এই ডাকাতগুলো যখন ডাকাতি করে, সিএনজিওয়ালা, অসহায় সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা আর বেবিওয়ালারা যখন আঘাত করে, তখন ওই ডাকাতি কি দেখায়, কি বুঝাতে চায়? আমি বড়, আমি ক্ষমতা ধর। কিন্তু এবার ধরা খায় যখন ফিডা দেয় তখন কেরম লাগে? আচ্ছা, তখন কেরম বিলার মতো আর ইঁদুরের মতো হয়? বুঝেন না কথা? এতক্ষণ মারছে কেমনে? হ্যাঁ, ফেরাউন হুঙ্কার দিয়া। আর এখন যখন ধরা খাইছে, এখন কি পরিমাণ বিড়ালের মতো হয়ে গেছে? বলেন না বাস্তব না বাস্তব? বলেন। আল্লাহ তাআলা বলেন আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। আগামী জীবনে তোমার উপরে কোনো ক্ষমতা ধরা হবে না, তুমি কি এটা ভেবেছো? আর তুমি বলবা ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আমি তো অনেক মাল খরচ করছি, আমি তো অনেক মাল খরচ করছি। আল্লাহ তাআলা বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তুমি কি ভেবেছো তোকে কেউ দেখে নাই? তোর অপরাধ কেউ দেখে নাই? তুমি কি ভেবেছ তোমার অপরাধ কেউ দেখে নাই? তুমি কি ভেবেছ হে মানুষ, তুমি কি ভেবেছ তোমার অপরাধ কেউ দেখে নাই? আমি তোমার অপরাধও দেখছি, আর আমি তোমার অপরাধের সাজা দিতে পারি 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 তাহলে একটা তাবিজ আজকে শিখলাম যে আল্লাহ আমাকে দেখছেন। বলেন, তাহলে এবার একটু কল্পনা করেন, সব চোখ বন্ধ করেন, চোখ বন্ধ কল্পনা করেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন, এই মুহূর্তে আমার রব আমাকে দেখছেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
আওয়াজ কম, আওয়াজ কম, আওয়াজ কম। সুবহানাল্লাহ। এমনভাবে পড়েন যে আমার রব আমাকে দেখছেন, আমার রব আমাকে দেখছেন, আমার রব আমাকে দেখছেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আচ্ছা, একটু ইমানদারের সাথে বলেন, এই একটা মিনিট তাসবিহগুলো কেমন হলো? হ্যাঁ, একটু ভালো লাগছে মনে হয়নি? এখানে তিনটা কাজ একসাথে চলছে, তিনটা কাজ একসাথে চলছে। এক নাম্বার আমার দিল, আমার জবান, আমার কান। এক নম্বর হলো আমার কাজ, আমার দিল, আমার জবান, আমার কান, এটা হলো আমার কাজ। দুই নম্বরে আমি যে শব্দটা পড়েছি শব্দের কাজ। তিন নম্বরে আল্লাহ তাআলার কাজ। চার নম্বরে ফেরেশতাদের কাজ। সুবহানাল্লাহ। কয়টা কাজ? এক নাম্বার আমার কাজ, দুই নাম্বার সুবহানাল্লাহ এই শব্দের কাজ, তিন নাম্বার আল্লাহ তাআলার কাজ, চার নাম্বার। এবার আমার কাজ কি? আমার কাজ হলো দিল থেকে বের করে, দিলের কাজ আবার তিনটা, পরে বলবো। দিল থেকে বের করে, দিলের তিনটা কাজের সাথে দিল থেকে বের করে জবানটাকে শুদ্ধ করে আমার কানে ফেলে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এই তিন কাম আমি যদি করি, সঙ্গে সঙ্গে এবার তাসবিহ সুবহানাল্লাহ এটার কাজটা শুরু হবে। এবার এটার কাজটা শুরু হবে। এটার কাজটা কি? এটার কাজটা কি? ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, এটার সঙ্গে সঙ্গে আর শাজিম উঠে যাবে। ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহাল ইয়ানআতিফনা হাওলাল আরশে, এটা আরশের চতুর্দিকে ঘুরবে। ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহাল, মৌমাছির মতো গুনগুন করে আমার নামের জিকির তুলবে। এবার আমার রব জিজ্ঞেস করবে, কে তুমি? বলবে আমি না। আরিফের তাসবিহ। এবার তাসবিহ বলবে আমি না, আরিফের তাসবিহ। ইউযাক্কিরনা সাহিবাহুন্না, এগুলো আলোচনা করবে, তার পণ্যওয়ালা আলোচনা, নাম ধরে আলোচনা করবে। এবার রাসূল বলেন, ফামান আরাদা আন ইউযকারা ইসমুহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, যে এটা পছন্দ করো তোমার নামটা তোমার রবের কাছে আলোচনা হোক, তুমি যেন এগুলো বেশি বেশি পড়ো। এ হলো কার কাজ? তাসবিহের কাজ। তাহলে আমার কাজও আছে। এবার কার কাজ শুরু হয়ে গেছে? তাসবিহের কাজ, শব্দের কাজ। সুবহানাল্লাহ কন্যা। এবার কার কাজ? এবার কার কাজ শুরু হবে? এবার আল্লাহ তাআলা এই তাসবিহর দিকে একবার তাকাবেন, জবানের দিকে একবার তাকাবেন, দিলের দিকে একবার তাকাবেন। সুবহানাল্লাহ। জবানে যদি দেখেন শুদ্ধ, এবার দিল দেখেন যদি দামি, এবার দুটোটা মিলায়া এটার সামনে নাম্বার দিয়ে দিবেন, নাম্বার বসাবেন। এবার নাম্বারের কাগজটা বহন একজন ফেরেশতার হাতে তুলে দিবেন, বলবেন যাও এটা জান্নাতের ফেরেশতাদের কাছে দিয়ে দাও। এবার জান্নাতে কোটি কোটি ফেরেশতা আছে, কোটি কোটি ফেরেশতা। এই ফেরেশতা এই তাসবিহটার একটা পুরস্কার আছে গাছের, আরেকটা পুরস্কার মাছের, আরেকটা পুরস্কার হৌরের, আরেকটা পুরস্কার দুধের, আরেকটা পুরস্কার শরাবের, আরেকটা পুরস্কার ফলের, আরেকটা পুরস্কার ফুলের, আরেকটা পুরস্কার জওয়ানির, আরেকটা পুরস্কার সৌন্দর্যের, আরেকটা পুরস্কার কাপড়ের। যার জন্য যেটা বরাদ্দ সঙ্গে সঙ্গে ওই ফেরেশতার কাছে এটা পৌঁছে যায়, আর ফেরেশতা সঙ্গে সঙ্গে এটা জান্নাতে বানিয়ে দেয়। এবার এর ক্রিয়দংশ জমিনে পাঠিয়ে দেয়।
এর কিছু অংশ জমিনে পাঠিয়ে দেয়, এক অংশ সূর্যের কাছে পাঠিয়ে দেয়, সূর্যকে বলে এটা সূর্যের কাছে দিয়ে দাও, সূর্য এটা দিয়ে কালকে আবার উঠবে। এটা সূর্যের কাছে পাঠিয়ে দাও, এটা দিয়ে সূর্য কালকে আবার ডুববে। এটা চন্দ্রের কাছে পাঠিয়ে দাও, এটা গাছের কাছে পাঠিয়ে দাও, এটা মাছের কাছে পাঠিয়ে দাও, এটা না ওর সুখের কাছে পাঠিয়ে দাও, ওর সুখের ফেরেশতার কাছে পাঠিয়ে দাও, ওর শান্তির ফেরেশতার কাছে পাঠিয়ে দাও, ওর সুস্থতার ফেরেশতার কাছে পাঠিয়ে দাও, ওর রিজিকের ফেরেশতার কাছে পাঠিয়ে দাও, ওর পানির ফেরেশতার কাছে পাঠিয়ে দাও, ওর নিঃশ্বাসের ফেরেশতার কাছে পাঠিয়ে দাও, ওর চোখের ফেরেশতার কাছে পাঠিয়ে দাও, ওর জবানের ফেরেশতার কাছে পাঠিয়ে দাও। এটা না ওর বিবির খাবারের ফেরেশতার কাছে পাঠিয়ে দাও, ওর ছেলেদের বোর্ডিংয়ে টাকার ফেরেশতার কাছে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি কয়জনের কাজ একসাথে চলে? এক নাম্বার কি? দুই নাম্বার কি? ইবাদতের কাজ। তিন নাম্বার কি? চার নাম্বার কি? এবার বলুন তো বন্ধু, আমার জীবনে আমি কবে এই কাজগুলো করেছিলাম? এই চারটার ভাবনা। তাহলে আমার নামাজ চারটা কাজ, আমার নামাজে চারজনের কাজ, আমার রুকুতে চারজনের কাজ, আমার সেজদাতে চারজনের কাজ, আমার তাশাহুদে চারজনের কাজ, আমার তেলাওয়াতে চারজনের কাজ। সুবহানাল্লাহ বলুন। কি ভাই, এবার বলুন তো দেখি আমাদের এক একটা তাসবির দাম কত? আমার সেজদার দাম কত? আমার নামাজের দাম কত? আমার সেজদা আর আমার রুকু। আরে আমাদের সেজদা আমাদের রুকুর কারণে আটলান্টিক মহাসাগরের তলদেশে কোনো জানোয়ার রব সঙ্গে সঙ্গে বলেন ওকেও খাবার দিয়ে দাও, ওরা তসবিহ পড়ছে। এরা তো এই মসজিদে তসবিহ পড়ছে। ও আজকে তসবির বরকতে যাও তিমিটারে খাবার দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না। এদের জিকির ওর তেলাওয়াতের বরকতে যাও আটলান্টিক মহাসাগরের ওই পাড়ে একটা গাছের পানি পায় না, একটা গাছ শুকিয়ে যাচ্ছে, ওর জিকিরের বরকতে যাও ওখানে পানিটা দিয়ে দাও। পুরো কায়নাতের মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পুরা নিজামে কায়নাত শুধুই ইমানের বরকতে, শুধুই আমলের বরকতে। এজন্যই তো লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা আল্লাহ। যেদিন জমিন থেকে আল্লাহ শব্দ উঠবে না, সেদিন আর জমিনের কোনো গাভী আর বাচ্চা দিবে না, মুরগি আর ডিম দিবে না, আম গাছে আর আম দিবে না, কাঁঠাল গাছে আর কাঁঠাল দিবে না, সেদিন আর সূর্য উঠবে না, সেদিন আর চন্দ্র ডুববে না। তাহলে কি বোঝা গেল? হ্যাঁ, তাহলে ইমানের দৌলত আর আমলের দৌলতে এই দুনিয়া চলে। ইমান আর আমলের বুনিয়াদেই সূর্য উঠে আর ডুবে, চাঁদ উঠে আর ডুবে। আরে ডোনাল্ড ট্রাম্প নিঃশ্বাস নেয় আমাদের ইমান ও আমলের বরকতে, নেতানিয়াহু নিঃশ্বাস নেয় আমাদের ইমান ও আমলের বরকতে। আপনি যদি বলেন হুজুর আমার বিশ্বাস হয় না, আপনি বিশ্বাস না হলে আমি কি করতাম? আপনি মরেন, আমার কেছে মনে হয় বুঝেন না কথা। এই দেয়ালের পেছনে প্রশ্ন, এই দেয়ালের পেছনে কিছু আছে না নাই? আমি কিন্তু জানি না কিছু আছে না, আমি কিন্তু জানি না, আমার জানা নাই কিছু আছে না নাই। এখন আমি বললাম ভাই এই দেয়ালের পেছনে কিছু আছে না, আর কিছু হুজুর এই দেয়ালের পেছনে একটা ঘর আছে, আমি কিন্তু জানি না, আমি কিন্তু দেখি নাই। ও বলতেছে হুজুর এখানে একটা ঘর আছে, শুধু ওই বলছে একটা ঘর আছে। আচ্ছা ঠিক আছে, একটা ঘর আছে, আমিও বিশ্বাস করছি একটা ঘর। আমি যদি মিশা কথা, আপনি কী করবেন? ঘর আমি দেখছি ঘর আছে, আপনি কোন মিশা কথা বুঝেন নাই কথা মনে হয় বলেন। এক আরিফে বলছে দেয়ালের পিছনে ঘর আছে, একজন আরিফে বলছে দেয়ালের পিছনে ঘর আছে, রাখেন আরিফ। ওই 3 বছরের বাচ্চাটা বলছে দেয়ালের পিছনে ঘর আছে, রাখেন 3 বছরের বাচ্চা। পাগলি বলছে দেয়ালের পিছনে ঘর আছে, এক পাগলে বলছে দেয়ালের পিছনে ঘর আছে। এটা যদি আমি বিশ্বাস করি, আর আমি যে কথাগুলো বলেছি সোয়া লাখ আম্বিয়া বলেছে, এরপর যদি আপনার বিশ্বাস নয় তা আমি আপনার বিশ্বাসের আর কি করতাম? হ্যাঁ, আমার তো আর কিছুই করার নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের জিম্মাদারি শুধুই পৌঁছিয়ে দেওয়া। বলেন আমাদের জিম্মাদারি কি? এবার বলুন তো দেখি আমার এক সেজদার পেছনে কি কি লুকিয়ে আছে? আচ্ছা, একটা জামের বিচির পিছনে কত লক্ষ জাম আছে? একটা জামের বিচির পেছনে কত লক্ষ জাম হইতে পারে? আচ্ছা, একটা জামের বিচির পিছনে কত লক্ষ ফার্নিচার হইতে পারে? একটা জামের বিচির পিছনে কত লক্ষ ঘরের সোফা সেট হইতে পারে? একটা জামের বিচির পিছনে 1000 বছর পরে 1000 বছর পরে কোনো ঘরের ফার্নিচার হইতে পারে না? পারে না? পারে না? পারে না?
1000 বছর পরে কোনো মা তার মেয়ে বিয়ে দিছে, ওই মেয়ের সোফা সেট দিছে আমার জামের বিচির দ্বারা, হইতে পারে না পারে না? এবার বলেন একটা জামের পিছনে পিছনে কি কি হইতে পারে? এবার বিজ্ঞান কি বলে? বলেন বিজ্ঞান কি বলে? বিজ্ঞান কি বলে? হাজার হাজার হইতে পারে। বুঝে নাই কথা? একটা জামের বিচির পিছনে কি কি হইতে পারে? একটা আমের বিচির পিছনে কত কোটি আম হইতে পারে? আচ্ছা, কত লক্ষ চৌকির চৌকাঠ হইতে পারে? কত লক্ষ চৌকির ছাদ হইতে পারে? কত বিল্ডিং এর কাঠ হইতে পারে? একটা আমের পিছনে পিছনে কত লক্ষ ভবনের ছাদের নিচের পাঠাত সেন্টারিং হইতে পারে, পাঠাতন হইতে পারে। এটা যদি হইতে পারে তাহলে আমার সুবহানাল্লাহ, এর পেছনে কি কি আছে? এর পেছনে হইতে পারে 1 লক্ষ ফুল আছে, 1 লক্ষ ফল আছে, সুবহানাল্লাহ বলেন। এর পেছনে হইতে পারে 1 লক্ষ হুর আছে, এর পেছনে হইতে পারে 1 লক্ষ বার ব্যবহারের জওয়ানি আছে, এর পেছনে হইতে পারে কি না আছে রব ছাড়া কেউ জানে না। যেমন একটা জামের পিছনে যদি এতগুলো হইতে পারে, তা আমারটার পেছনে হইতে পারবে না কেন? এই জন্য আমার ছেলেকে যদি আমি কোরআনে কারিম পড়াই, আমার মেয়েকে যদি আমি কোরআনে কারিম পড়াই, এর পেছনে যে কি আছে রব ছাড়া কেউ জানে না। এবার জামের বিচিটা আপনি ছাদের উপরে রেখে দিলেন, এবার এটার পিছনে কি কি আছে? হ্যাঁ, এবার আমের বিচিটা ছাদে উঠে রাখলেন, তাহলে আমের বিচিটা এটা এখানে রাখলেও কিছু আছে না, মাটিতে রাখলে কিছু আছে? এবার সুবহানাল্লাহ, কানে রাখলে কিছু আছে না কলিজা রাখলে কিছু আছে? দেয়ালে রাখলে কিছু আছে না কলিজা রাখলে কিছু আছে? সুবহানাল্লাহ বলে কি আছে না নাই? আপনি বলবেন নাই, তো তুই মরে দেখ। আপনি বলবেন নাই, তো তুমি মরে দেখো। আছে না নাই? মরে দেখো। মরে যদি দেখো সব আছে, তখন কি করবা? আর মরে যদি দেখো কিছু নাই, কোনো লস নাই। মনে হয় বুঝেন নাই? মরে যাওয়ার পরে যদি দেখো কিছু নাই, তো লস কি? হ্যাঁ, তাহলে আর লস কি? আরে মরে যদি দেখো তুমিও মাটি আমিও মাটি, তো লস কি? আর মরে যদি দেখো নামাজের পুরস্কার আছে, নামাজ ছেড়ে দেওয়ার সাজা আছে, তখন কি করবা? তখন ফিরে আসবা? হ্যাঁ, তাহলে অপশন তো শুধুই একটা, এখন করা। এখন কি? এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। না, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। কবে করবেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। 5 ওয়াক্ত নামাজের পরে কি? বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, নিজেরটা নিজে পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, আল্লাহ নবী বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল।
যথেষ্ট। আর 3 তর্জমা। 1 নম্বর তর্জমা, সারা দুনিয়ার যত মানুষ আছে সবাই যত নফল ইবাদত করে তুমি পারলা না, সেগুলোর মোকাবেলা যথেষ্ট। 2 নম্বর তর্জমা, তোমার জীবনে, তোমার দুনিয়াতে, তোমার আখিরাতে যখন যা লাগবে সেগুলোর মোকাবেলা যথেষ্ট। 3 নম্বর তর্জমা, তোমার যত ক্ষতি হইতে পারে দুনিয়াতে আখিরাতে সব ক্ষতি থেকে বাঁচার জন্য যথেষ্ট। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس قل أعوذ برب الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পড়বো তো? এবার প্রশ্ন, শুধু জবান দিয়ে পড়বেন না, জবান ও দিলের সমন্বয়ে। এবার জবানে করতে হবে শুদ্ধ, দিলের কাজ হলো 3টা। দিলে 1 নম্বর বুঝতে হবে, দিলে 1 নম্বর বুঝতে হবে। দিলে কি করতে হবে? দিলে 1 নম্বর বুঝতে হবে। দিল না বুঝলে জীবনে কখনো দিলকে এক ছুঁই করা সম্ভব না। বুঝেন নাই কথা? এই জন্য আমাদের জবান এবং দিল যেন এক হয়, এটার উপরে একটা মেহনত আছে। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি একটা মেহনত আছে এর উপরে, যে দিল আর জবান যেন এক হয়। এই মেহনতটা থেকে আমরা অনেক দিন থেকে বঞ্চিত ছিলাম। এই জন্য বর্তমান দুনিয়ার এক বিশ্ববিখ্যাত পীর আছেন, আল্লাহওয়ালা আছেন, হযরত মৌলানা পীর জুলফিকার আলী নকশবন্দি দাওয়াত বারাকাতুহুল আলিয়া। ইনি এই মেহনতটা করান, সারা পৃথিবীতে সফর করে করে ইনি এই মেহনতটা করান। 3 দিন এক জায়গায় থাকেন, ওই সালেকি 3 দিন এক জায়গায় জমা হয়, এক টানা রোজা রাখে। রোজা রাখা 24 ঘন্টা ঘুম আর খানা বাদ দিয়ে বাকি সময় এইটার উপরে মেহনত করে, জবান আর দিলকে এক করায়।
রুকু, সেজদা। যেমন আমি বললাম আল্লাহু আকবার, আমার জবান আর দিল যেন এক হয়। আমি বললাম সুবহান রাব্বিয়াল আ'লা, আমার জবান ও দিল যেন কি হয়, এক হয়। এর উপরে একটা মেহনত আছে দুনিয়াতে, কিন্তু আমরা অনেক দিন থেকে এই মেহনত থেকে বঞ্চিত ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা উদ্যোগ নিয়েছি, আগামী 8, 9, 10, 11 4 দিন, আগামী 8, 9, 10, 11 জুলাই, আগস্টের 8 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। 8 তারিখ মাগরিবের আগে ঢুকবো, 11 তারিখ মাগরিব পড়ে বের হব। 3 দিন একটানা আমরা রোজা রাখবো, 3 দিন একটানা এই মুজাহাদা আমরা করব। এর জন্য হজরতের খলিফা, যিনি মালয়েশিয়া কুয়ালালামপুর, হজরতের খানকার যিনি জিম্মাদার শাইখ মোহাম্মদ দামাত বারাকাতুহুম, আমরা তাকে দাওয়াত করেছি। তিনি বাংলাদেশে আসবেন, তিনি 6 তারিখে চলে আসবেন, 7 তারিখে চলে আসবেন ইনশাআল্লাহ, টিকিট আমরা দিব ইনশাআল্লাহ। তিনি চলে আসবেন বাংলাদেশে, তিনি 3 দিন একটানা আমাদেরকে নিয়ে এই মুজাহাদাটা করবেন। এই জন্য আমরা আপাতত ভেন্যু ঠিক করেছি আমাদের সুদর্ণপুর মাদ্রাসা। আমরা ইনশাআল্লাহ 8, 9, 10, 11, কিন্তু আমাদের কাছে আসন সংখ্যক একদমই সীমিত। ওনাদের চাহিদা হলো আমরা যেন এক ফ্লোরে বসতে পারি। 24 ঘন্টার মেহনত তো, 2 ফ্লোরে হলে ফেরেশানি, আর উনি মানুষ একজন। প্রত্যেকের হালত শুনবেন, মাওলানা বলছেন না ইত্তেলা, প্রত্যেকের হালত শুনবেন, প্রত্যেককে সবক দিবেন, এরপরে তার থেকে হালত নেবেন যে আপনার কি অবস্থা বলেন, আপনার কি হালত বলেন, আপনার এখন কেমন লাগছে বলেন, আপনার সুবহানাল্লাহ কলিজা থেকে আসছে না জবান থেকে আসছে, আপনার আল্লাহু আকবার কলিজা থেকে আসছে না জবান থেকে আসছে। এই জন্য সীমিত সংখ্যক, আমাদের কাছে 88 জনের নাম উঠে গেছে অলরেডি। আমার মনে হয় যদি আবু উবায়দা থাকেন আমাদের সাথে অনেক ভালো হয়, মাওলানা যদি থাকে। এরপরে আমরা কি করব ইনশাআল্লাহ, এই 3 দিনে আপনিও যদি সুযোগ থাকে, যদি কোনো মাদ্রাসা বন্ধ থাকে, মাওলানা আরিফ যদি সুযোগ থাকে, আমরা এরপরে কি করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি এতে আমরা ফায়দা বুঝি, যদি বুঝি যে এটাই আমার কাজ জীবনে, তো ইনশাআল্লাহ এরপর থেকে আমি ইনশাআল্লাহ এই কাজটাই করব। যেমন আপনাদের মসজিদে আমি 3 দিনের জন্য চলে আসব, এখানে 20 জন 30 জন নিয়ে আমরা বসবো একটানা 3 দিন। এই 3 দিন একটানা মেহনত করব। এরপরে আমরা আরেক জেলায় যাব, নতুন এই মেহনত আমাদের কাছে নতুন। মূলত এটাই ছিল আকাবেরদের মজলিস, আকাবেরদের মেহনত। বুঝে আসছে কথা বলেন? এই জন্য আগামী কত তারিখ, যদি ওলামা একরাম যদি কেউ যেতে চান, আমার আরিফ আছে, আরিফের কাছে নাম দিয়ে দিবেন, উসুল দিয়ে দিবেন, একদম তবলিগি নিজামে, নিজের খানা, নিজের থাকা, নিজের খেদমত, নিজের ইবাদত। ঠিক হয় না ইনশাআল্লাহ? যদি কারোর সুযোগ থাকে, মাওলানা আবু উবায়দা আপনি সুযোগ থাকলে নাম দিয়ে দিবেন, মাওলানা আপনি সুযোগ থাকলে নাম দিয়ে দিবেন। জুমার দিন মাগরিবের আগেই ঢুকতে হবে, আর সোমবারে মাগরিব পড়ে বের হব। 3 দিন রোজা, 3 দিন মোবাইল ছাড়া, 3 দিন মুখে কোনো কথা ছাড়া। ওই 3 দিন কথা বন্ধ করে দিবে, কথা চলবে ইশারা। একান্ত প্রয়োজনে কলমে লিখে দিবে, কবরে যেভাবে থাকবো এভাবে থাকবো ইনশাআল্লাহ। যদি কারোর সুযোগ থাকে ইনশাআল্লাহ কি করবেন, শরীক থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জাহির ও বাতিন এক করে দেন। আচ্ছা মনে দরকার আছে না নাই বলে? হ্যাঁ, এই মেয়ারে উঠলে বুঝবেন যে গত জীবনে আপনার নাম্বার কত পাবেন। পুরো জীবনের আমলকে চিপ দিলে কত রস বাইর হবে আপনি নিজে টের পাবেন, আপনি নিজে কি টের পাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। কত তারিখ? জুলাই, আগস্টের 8, 9, 10, 11। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন এই মজলিসকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক হাকিকতের উপর উঠার তৌফিক দান করেন। আর যেন শুধুই আওয়াজ না হয়। কি বলছি বলেন? ওয়াজ যেন শুধু কি না হয়, এখন আওয়াজ না ওয়াজ, এখন ওয়াজ হয় না আওয়াজ হয়? ইল্লা মান রাহিম, ইল্লা মান রাহিমা রাব্বি। রব যাকে ইহসান করেন, বাঁচান, তার পক্ষেই কিছু ওয়াজ হয়। অন্যথা তো আমরা সকলেই শুধুই আওয়াজ লাগাই, শুধুই কি আওয়াজ লাগাই। আপনারা প্যাকেট দেন আওয়াজ দিয়া, রব প্যাকেট দেয় দিল দিয়া। বাস্তব না বাস্তব? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি
কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়